ফুয়াদ ভাইয়ের মতো হাজার হাজার বিক্রেতা বন্ধুই আসল নাম্বার 1, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে। এসএমসির ওরসালাইন জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। হ্যালো ভাই, আপনি কই? আমি ছাদে আছি। আরে ভাই, আপনি ছাদে বইয়া রইছেন, এদিক দিয়ে আপনার গার্লফ্রেন্ড তো আরেক পোলা লয় খেলতে আছে, জমায়া খেলতে আছে ভাই। কস কি? হাত ধরাধরি খেলতেছে ভাই, হাত ধরাধরি। তুই ওই হারামজাদারে খালি একটু চোখে চোখে রাখ, আমি আইতাছি। Hey, hey, I'm going to Turkey. Hey, who are you, man? What are you saying? Ria. Oh, Ria. She's my girlfriend. আপনারা কেমনে? আমার গার্লফ্রেন্ড ছিল। Oh, you are Rifat. আমি আপনার কথা অনেক শুনেছি। She was your ex. এখন আমার গার্লফ্রেন্ড। তোর কারণে আমার এক্স হইছে। What did I do, man? She willingly broke up with সারা জীবন থাকবি, খাম্বার মতো দাঁড়িয়ে থাকবি জায়গায়, পালে মেরে ফেলুন তোর নাম খালি দিচ্ছে। Ria, please save me. Save me, please save me. Save me মানে? Save me, they attack me. কে অ্যাটাক করছে তোমাকে? Your ex-boyfriend, Rifat. ও তোমাকে পাইছে কিভাবে? After I said you goodbye in front of the restaurant, তারা হঠাৎ চলে আসছে। আয়শা, ভাগ্য ভালো আসার আগে আমার নামটা বলছে। ওদের আফটার স্ল্যাপ আমি রান অ্যাওয়ে। আমি কেমনে ধরে আসছি আমার কিছু মনে নাই। They still waiting in front of your house for me. আমি গেলে আমারে মারবে। কি? ওর এত বড় সাহস আমার বয়ফ্রেন্ডকে মারার জন্য আমার বাসার নিচে দাঁড়িয়ে আছে? ওকে, ওয়েট। এত বড় সাহস আমার বয়ফ্রেন্ডকে মারার জন্য আমার বাসার নিচে দাঁড়িয়ে আছিস? ওকে, ফাইন। মার। আরে তাকে আসছিস কেন? মার আমার সামনে, মার আমার বয়ফ্রেন্ডকে। আরে মার না, মারতেছিস না কেন? মার। Again slap me. তো দোনা দে। মার। I want with Zirzir. Zirzir কর। মারতে বলছি না? গোলা আবার কথা বলো। আবার তোর বিচি করে দেখ। তুই দেখ তোর আমি কি দেখ তুই। দেখ। এই তুই মাইরা যা। তুই কি Zirzir বানাবি আ? তোরে আমি দেখা নিমু।
me seriously again. Slap me. Top the one aja. Top the one. Hit me. মাস্তানি মারিতে আসছো ভাই বাজার নিয়ে আসছো এনে মনে করছো আমি ভয় পেয়েছি হ্যাঁ তুই জানোস আমি কে হু আর ইউ রাসেল ভাই ছোট ভাই কোন রাসেল জুডি রাসেল জুডি রাসেলের কেমন ছোট ভাই আপন ছোট ভাই কথা বলে দিমু দাও রাসেল ভাই হ্যাঁ জুডি রাসেল ভাই ভাই আপনি যে রাসেল ভাই চিনে না এক বুড়া লোক আছে এই লোকটা একটু বুঝাই দেন হ্যাঁ বুঝাই বলে দেন বুড়া লোক এই কথা বল হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই আপনি কে আমি রাসেল, জুটি রাসেল। আপনি যদি ঝুটি রাসেল হন তাহলে আমি কে এই আমার ঝুটি আরে আমি রাসেল তো তুই জুটি রাসেল তো কি হইছে তো ভাবছিস ভয় পেয়েছি হ্যাঁ এটা থাপড়া গান চাড়া বলে ধরা আধার ধরে নিয়ে আয় 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 পারলে বানাই একবার হাতে ঢুকাই দিম আয় 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 সারা ভিতরা আয় হিরে ব্যাগটা খুলে নেন কেন আপনি থানার তো এই জায়গা নাই থানার চেঞ্জ হয়ে গেছে তাই নিয়ে যাচ্ছি ভাই বাথরুমটা কোন দিকে ভাই মামা জি মামা এই যে তিনটা লোক যে হকি স্টিক না হেনতে গেছিল দেখছিলেন আর তো চলে গেল আপনি থানা টাকার পরে তো চলে গেল এই মিয়া মারেন কে তোমার মতো কি করব হ্যাঁ তুই আধ ঘন্টার মতো বাথরুমে থাকলে তারপর তুই বুঝতি ভাই বেটা তোর দায়িত্ব কি ছিল তুই হলে গিয়া অনেকে যে বাথরুমের দিকে নক দিবি মামা আমি জিজ্ঞেস কে কথা আমি ডাবলা কি হয়েছে যে লোকগুলো হকি স্টিক না ছিল ওরা না আপনার ঢুকার বাবার গেছে গা এটা তুই কবি না তোর মার মতো ধুয়া মারা দরকার খারাপ বলা না কেন তোর বাথরুমের মধ্যে বাইন্দা রাখো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, বলো কি খবর? ভাই এ আমার খুব ক্লোজ ছোট ভাই রিফাত 5 নম্বর সেক্টরে থাকে, এর একটা সমস্যা হয়েছে ভাই। কি সমস্যা হয়েছে বল? ভাই যে কি জানি নাম ঝুটি কি জানি ঝুটি রাসেলের সাথে এর একটা গ্যাঞ্জাম হয়েছে, এর হকি স্টিক নিয়ে দৌড়াইছে কয় মাইরা ফেলবো ভাই। বাদ দে চুমো তো ঝুটি রুচেল বাচ্চা ওই পোলাপান লয়ে যা, ওরে লয়ে যা ঝুটি মুটি কাইটা ল্যাংরা মানে ওরে যেগুলো পিছি যত পোলাপানকে সব লয়ে দিবি বুঝছো? হ্যাঁ ভাই। ওরে একেবারে ছেদা করে ফেলাবি, বেচা করে ফেলাবি, নিয়ে আসবি। হ্যাঁ ভাই। হলো তুমি একটু বাইরে গিয়ে বহো, ওর লগে আমার কথা আছে, যাও। শোন জি ভাই, তুই মুন্নার কাছে যাবি, মুন্নার কাছে যাই মালটা দিবি। আচ্ছা ভাই। মজা লো, পৌঁছে আমার ফোন দিয়ে জানাবি। আচ্ছা ভাই ঠিক আছে, সাবধানে যাইস। জি ভাই। আসসালামু আলাইকুম ভাই।
আছে কত ভালো মানুষ, তার ছেলেটা কত খারাপ। অস্ত্র সহ ধরা পড়ছে, এই তো পত্রিকা ছবি সহ। এইটা কিছু এইসব পোলা জ্ঞানজামি পোলা, অনেক জ্ঞানজাম আছে, অনেক বিশাল বিশাল জ্ঞানজাম করে। আরে মিয়া গ্যাঞ্জাম ট্যাঞ্জামের কথা কি কোন আপনারা? ও মার্ডার করছে 3 এই পর্যন্ত, 3-4 বার জেল খাটছে, একদিনের বেশি ওরা রাখতে পারে না। বিশাল শেল্টারে চলে তো এই পোলা মিয়া। এইবার কোনোভাবে না কোনোভাবে মনে করেন লিক হয়ে গেছে। সত্য তো আর কোনোদিন গোপন থাকে না, থাকে? আরে মিয়া আমরা জানেনই না। ভাই রিফাত ফোলাটারে কি ভদ্র মনে করছিলাম, এই এলাকার মধ্যে সবচেয়ে ভদ্র নম্র ফোলা হয়েছে ও। আল্লাহর কসম ভাই, ও যে এত বড় মাপের ক্যাডার ভাই, এটা আমি স্বপ্নেও কল্পনা করি নাই। দেখছেন ও লেটেস্ট পিস্তল নিয়ে ধরা পড়ছে। শোন, ও শুধু ক্যাডার না, অনেক বড় মাপের ক্যাডার। তো সামান্য পিস্তল নিয়ে ধরা পড়ছে, ওর আগে 12-13টা মার্ডার করছে। আর কত বড় শেল্টার থাকলে 12-13টা মার্ডার করেও বুক টান টান করে মহল্লায় ঘুরে বেড়ায়। কি কোন ভাই, 12-13টা মার্ডার করে বুক টান টান করে ঘুরতেছে? অরিজিনাল নিউজ আছে দেখেই তো বললাম, সংখ্যা হয়তো আরো বেশি হতে পারে। শোন, ওর দিকে নজর রাখ, ওর শেল্টার নিয়ে আমাদের চলতে হবে, ওর শেল্টারে আমাদের কাজ করতে হবে। ওর শেল্টারে যদি আমরা থাকি তাহলে এই মহল্লা পুরা আমাদের। শুধু এই মহল্লা না, ঢাকা শহরের অর্ধেকের কিং হব আমরা। ভাই রিফাতের ছোট ভাই আছে তানজিদ, ওর সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, যোগাযোগ আছে। ওর একটা টোকা দিলি সব বাইরে যাব, কখন সারা পাইব, কখন কি করবে। দোস্ত বিশ্বাস কর, আমি জানতাম না সন্ত্রাসী। রিলেশন থাকা অবস্থায় এক মুহূর্তের জন্য আমি বুঝি নাই যে ও এরকম। ও অনেক খারাপ দোস্ত, শুনছি অর্ডার করছে 22টা। কিন্তু খারাপ তো লাগতেছে, ভালো তো বাসছিলাম, কি করব। ভাগ্যিস আমি ওর সাথে রিলেশনটা ব্রেকআপ করে ফেলছিলাম, না হলে যে কি হতো। কিন্তু আচ্ছা তুই একটা কথা বলতো, ও ছাড়া পাবে কবে রে? মানে ছাড়া পাবে তো নাকি? ও মাগো, ও বাবা গো, কি ভাই আপনার ব্যথা লাগে না? আরে বেটা, এরকম মাইর তো আমি মাঝে মধ্যেই খাই। পুলিশের সাথে আমার বিশেষ মহব্বতের সম্পর্ক। আমারে না মারলে হেগো ভাল লাগে না, হেগো মাইর না খাইলে আমারও ভাল লাগে না। রেগুলার মাইর খাবো ভাই, কিন্তু বাইরে মনে আমরা জীবন। আরে বেটা, তুই 1 ঘন্টার ভিতরে বাইরে হবি, টেনশন নিস না। রিফাত ভাইয়ের আগমন, রিফাত ভাইয়ের চরিত্র। ভাই এই তোমরা যে একমাত্র বুঝতে পারছো যে আমি আসলে কি, এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের আর লাগবে না হেল্প, তোমরা যাও। থ্যাংক ইউ ভাই। কি কোন আপনি ভাই, আপনারা আগে উপরে তুইলা দিমু, এরপর আমরা এখান থেকে যাবো। না না না, উপরে যাওয়া লাগবে না, উপরে যাইতে হবে না। আচ্ছা ভাই, আমরা উপরে না যাই, অ্যাটলিস্ট আমরা এই জায়গায় দাঁড়াই। না, সেটা প্রয়োজন নেই তো, তোমরা যে যার কাজে চলে যাও। ভাই একটা সেফটির ব্যাপার আছে, আপনি মাত্র ভিতর থেকে বাইরে আসছেন, এখন আমাদের এখানে থাকতে হবে গেটের মধ্যে, তাই আমরা একটু পাহারা দিব। আপনি যান ভাই, আমরা আসি বাইরে। হ্যাঁ ঠিক আছে, মানে তাহলে তোমরা থাকো, বাইরে থাকো আর কি, মানে ভিতরে এসো না। ঠিক আছে ভাই, ভিতরে আমরা আসি। আসসালামু আলাইকুম ভাই। দেখছস
ভাইয়ের ভালোবাসা এখন আমার গলায়। আসি আসি আশেপাশে আসি। আর হয়েছিল কি যে আদরের যে ছোট বোন আছে ওর গায়ে হলুদে আমি একটু আটকা পড়ে গেছিলাম, চেষ্টা করছিলাম আসতে কিন্তু কোনোভাবে আসতে দেয় না ওরা আর কি। ঝুঁকি আমার সাথে মিথ্যা কথা বলছ, আমারে বোকা পাইছস, মনে করছস আমি কিছু জানি না। সারা দেশের মানুষ জানে তুই অস্ত্র সহ ধরা পড়ছস। আবার আমি তুই আবার কি বলবি আমারে? তোর মা মরে যাওয়ার পর আমি ইচ্ছা করে বিয়ে করতে পারতাম, কিন্তু করি নাই। কেন জানো? তোর কথা ভাইবা, তোর মানুষ করবো এই ভাইবা। তোর মায়ের অভাব আমি কখনোই বুঝতে দেইনি। আমি নিজে রান্না করে তোরে খাওয়াইছি, পড়াইছি, আজকে এই দিনটা দেখার জন্য আবার কথা বলছ তুই। আর একটা কথা কবি না, আমার মান সম্মান ইজ্জত তুই সব নষ্ট করে দিচ্ছ। সবাই ফোন করে খবর নিতেছে। তোর মতো ছেলে আমার দরকার নেই। তোর চেহারা আমি দেখতে চাই না, তোর আমি ত্যায্য করলাম। আব্বা আব্বা দরজাটা খুলেন আব্বা। আব্বা আপনি মানে ভুল বুঝতেছেন আব্বা, আমার দরজাটা খুলে। আব্বা আমি এমন কিছু করি নাই। কি হলো ভাই? হিসাবটা তো বুঝলাম না, আপনি ভিতরে গেলেন আর বাইরে আয়া পড়লেন। বাসায় রান্না হয় না তো, তাই ওই হোটেলে খাইতে দিচ্ছিলাম। আরে ভাই এটা আগে কইবেন তো, আপনি খাইবেন। এসএমসির আসল ওর সেলেন দিয়েছেন তো? আপনি নাম্বার 1 নায়ক, আর আপনাকে দিব আমি 2 নাম্বার জিনিস। আমি সিনেমার নাম্বার 1 নায়ক, কিন্তু আপনি তো ভাই বাস্তবের নাম্বার 1। ফুয়াদ ভাইয়ের মতো হাজার হাজার বিক্রেতা বন্ধুই আসল নাম্বার 1, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে। এসএমসির ওরসালাইন, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। ভাই খান খান ভাই। ও বুঝছি আপনার কষ্ট হইতেছে, তাহলে ভাই আমি খাওয়া দিই আপনারে। হা করেন ভাই, হা করেন, হা হা হা, খুব খুব মজা করে খান ভাই, খান খান খান। আইতো ভাই, খান খান খান, এই নরমটুকু ভাইয়া একটু, হ্যাঁ মজা না ভাই। ভাই বিল বিল আমি দেখতেছি, আপনি যান। ওই তোরা বাইরে লয়ে যা, যা ভাই আপনি যান। কত? ব্রাদার ইউ কাম। হ্যাঁ গরম এই জায়গায়। আচ্ছা আমরা যে এই জায়গায় আছি এটা কি আমাদের জন্য নিরাপদ? আই থিঙ্ক ইটস সেফ ফর আস, বাট এরপরও যদি আমাদের খুঁজে পায়, ইন্দুরে ঘর থেকে লোকে কাজ হবে না, ওখান থেকে আমাদের খুঁজে বাই করবে। সো ডোন্ট বি টেন্সড, আই হ্যাভ এ প্ল্যান। আফটার 15 days উই গো আউট। এরপর ওর পা ধইরা হাওমা করে আমরা কান্না শুরু করবো। আই হোপ হি উইল ফরগিভ আস। দূর রমিয়া, তুমি এমন সব কাম করো, আমার জানা না শোনা না এমন একজনের পিছনে লাগাই দিলাম, আমি তো জানিও না। আল্লাহ জানি যদি এখন আমাদের খুঁজে পায়, একদম একদিনে অর্ধেক দেবে আমার, অর্ধেক দেবে তোমার। ব্রাদার ডোন্ট ব্লেম মি, হোয়াট উড আই ডু? হি স্ল্যাপ মি, আমার কান তবদা লাগিয়ে গেছে। 30 মিনিট আমার মাথায় কোনো কাজ করতেছিল না, এরপরে আমি পুরো ছাড়িয়ে দেবো? না জানি শুনে আমার কেন লাগাইলা? আগে তার সম্পর্কে জানো, তারপর তুমি আমরা লাগাও কেন? আমার এত বড় সন্তান। দেখ 15টা দিন তো একটু কষ্ট করে থাকে, একটু মশার কামড় হয়েছে, তাতে সমস্যা নেই। এই থেকে থাকতে আমার কোনো সমস্যা নাই। তাইলে আর কি সমস্যা? তাই ভাই কি
কি আপনি ওখানে চা খাইতেছেন? একটু রুটি কলা বিস্কুট কেক এটি কিছু খান। ওই বেটা ভাই এই ফকিনি মার্কার রুটি কলা বিস্কুট এগুলা খাইবো? ভাই যে ফকিনি মার্কার দোকানের সামনে বইসা এই রং চা খাইতেছে এটাই তো অনেক বেশি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? ভাই আমার থানার সামনে যাওয়া ছিল ভাই, আমি যাইতে পারিনি ভাই, কিছু মনে করেন ভাই, আমি একটু ব্যস্ত ছিলাম ভাই। ওরা তো গেছে ভাই। ভাই আজকের পর থেকে আপনার যখন যা লাগবে ভাইকে বলবেন, ভাই হাজির হয়ে যাবে ভাই। আজকে থেকে আপনি একটু সাথে রাখেন, আমার শুধু সাথে রাখলে হবে, আর কিচ্ছু চাই না ভাই। ভাই তাতেই হল ভাই, আপনি আড্ডা দিচ্ছিলেন ভাই, আমি বিরক্ত করছি ভাই। ভাই কিছু মনে করেন ভাই। ভাই আসসালামু আলাইকুম ভাই। ভাই রাইত তো অনেক হয়েছে, কারণ এবার আপনার বাসার দিকে আগাই দিই। আমি বাসা থেকে যেতে পারবো না। ভাই কেন বাসা যাওয়া যাবে না কেন? ওই বেটা ভাই মাত্র ছাড়া পাইছে, হ্যাঁ ভাই একটা ব্যাপার আছে না ভাই, একটু দেখে শুনে রাখতে হইব না, বুঝছস? ভাই আমার বাসায় যাবো কি ভাই, আপনি আমার বাসায় যাবেন না? দেখছস ভাই আমার বাসায় যাবো। ভাই চলেন তাহলে, আপনি আমার বাসায় চলেন। ও মাগো ইয়া আল্লাহ, কি হইছে ভাই? হয়েছে কি? কি কি ভাই? ফ্যানের বাতাসে গিরে গিরে ব্যথা করতেছে। তাহলে চাইপা দেই। কি হইছে ভাই? আমার শরীরে যে কটা গিরে আছে কটা বাদে বাকি সব জায়গায় চাপ। এই বাইরে গিরা বাদে সব জায়গায় চাপ চাপ। ভাই গায় ভালো করে চাপ। ভাই আপনি ঠিক আছে। ভালো লাগতেছে ভাই? এই এনে ভালো লাগতেছে? গিরা ছাড়া নরম জায়গায় চাপ। ভাই আপনি ঘুমানোর চেষ্টা করেন, ঘুমানোর চেষ্টা করেন। ভাই সারোর বাইরে না। ভাই ব্যথা কি এখনো আছে গিরায় গিরায়? তাহলে ভাই একটা কাজ করেন, ফ্রেশ হইয়া বাসায় যান, আপনার জামা কাপড় চেঞ্জ করতে হইব। ওই বাসায় আমি যাবো না। ভাই কি কোন আপনি এটা? আপনি এক জামা কাপড় পরে আর কতদিন এই জায়গা পরে থাকবেন? যা হওয়ার ব্যবস্থা করছি, কিন্তু বাসায় যাওয়া যাবো না। কি কোন ভাই, আপনি এই বেডের মধ্যে ঘুমাইবেন? আপনার একটা প্রেস্টিজ আছে না? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, আপনার জন্য একটা ভালো দিকে বাসা ঠিক করে দিতেছি। ভাড়া? ভাড়া? আপনি ভাড়া নিয়ে চিন্তা করতেছেন কেন ভাই? আপনি ভাড়া নিয়ে কোনো চিন্তা করেন না, ভাড়া আমরা দিব। এই চল বাইরে একটা ভালো দিকে বাসা ঠিক করে দিই। আয় আরে বাইরে বাসা দেখতে হবে না? কেয়ারটেকার কই? ওই ভিতরে ভাড়া হবে কয়তলায়? দোতলায়। ভাড়া কত? কত পরে হবে, ফ্যামিলি না ব্যাচেলার? ব্যাচেলার। ব্যাচেলার দেওয়া হবে না। ব্যাচেলার ভাড়া হইব না? না ভাই থাকবো ভাই। ঠিক আছে আজকে উঠে যাবো, রুম খালি আছে। আমরা আইতাছি। বাবা নাও চাটা নাও নাও। তাহলে আমরা একটা দিনক্ষণ করে তাহলে একটা ব্যবস্থা করেই ফেলি বিয়ের। হ্যাঁ
ওই কন্ট্রাক্টর ওই নিচে নাম। ভালো না? হ্যাঁ বস ভালো। শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে এত বড় বিল্ডিংটা করতেছেন, ভাইয়ের তহবিলে কিছু দিছেন? ভাইকে বা তহবিল কি? বাইরেও চিনেন না, বাইরের তহবিলও চিনেন না, দেন তো একটু চিনেন কিনা? এই দেখছেন, এই হচ্ছে ভাই, এই আবি। আব্বা আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো বাবা? ভালো আছো? জি আলহামদুলিল্লাহ আঙ্কেল, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ব্যাপার বাবা, বলো। আঙ্কেল আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম। আহা, ভয় পাচ্ছ কেন, বলো না। আঙ্কেল কথাটা আসলে যে কিভাবে বলি বুঝতে পারতেছি না। আরে কোনো সমস্যা নেই, বলো না তুমি। আঙ্কেল আসলে আমি বিয়েটা করতে পারতেছি না। কেন, কি সমস্যা কি? আঙ্কেল আসলে অনেক বড় ধরনের একটা সমস্যা আছে, আমি বিয়েটা করতে পারবো না। আহা, সমস্যা কি বলো আমাকে। আঙ্কেল আমি যদি এই বিয়েটা করি তাহলে রিফাত ভাই আমাকে মেরে ফেলবে। আমি চাই না এই বিয়ের জন্য আমার ফ্যামিলির পরিবার কারো আমার কোনো ক্ষতি হোক। আমি সরি, আমি এই বিয়েটা করতে পারছি না, আমাকে মাফ করে দেন, আমি সরি। হ্যাঁ বাবা, তোর জন্য আমার মান সম্মান ইজ্জত সব ধুলায় মিশে যাচ্ছে। শুধুমাত্র তোর জন্য এলাকায় আমি মুখ দেখাতে পারছি না। কেন বাবা, আমি কি করলাম? তুই কি করছিস জানিস না? তুই এমন একটা ছেলের সাথে রিলেশন করেছিস যে সন্ত্রাসী, চাঁদাবাজ। সে এমন কোনো কাজ নাই যেটা সে করে না। তাকে দেখলে মানুষ কেন পশু পাখি পর্যন্ত ভয় পায়। বাবা, ওর সাথে যখন আমার রিলেশন ছিল তখন আমি জানতাম না ও এরকম। তাছাড়া ওর সাথে এখন আমার রিলেশন নাই, ব্রেকআপ করে ফেলছি আমি। কিন্তু এক সময় তো ছিল, এখন না হয় নাই। আর এটা জেদ ধরেই তোর জন্য আমি যেই পাত্র দেখি, যেই ছেলে খুঁজি, সেই ছেলেকে সে হুমকি দেয়, ধমকি দেয়, তাকে বলে মেরে ফেলবে। এখন বাবা হিসেবে বল আমি কি করব? আমার মান সম্মান নাই, আমার ইজ্জত নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। এই আমার তো খোঁজ খবর নেস না, ঘরের মধ্যে একা একা থাকি, একটু আয় আমার এখানে বেড়ায় যা। অনেকদিন ধরে তো আসস না। কেমনে যামু? তোরা আইলে একটু ভালো লাগতো। যাওয়ার মতো কোনো পরিস্থিতি আছে ভাইজান? আপনার ছেলে যে কাজ করছে, এই কাজ করার পরে কি কেউ আপনার সাথে আত্মীয়তা রাখবো? সেইটা পসিবল? আমি তো কারুর সংসার করি নাকি, আমার একটা সংসার আছে না। আপনার বলার কারণে আমাকে মান ইজ্জত আর নাই, মুখ দেখাইতে পারি না, বাইরে বাইরে হইতে পারি না। আপনার বোন জামাই বাইরে বাইরে হইতে পারে না। আমার শ্বশুর শাশুড়ি আমার খোটা দেয় যে তোমার ভাইয়ের পোলা এই কাম করছে। ভাইজান আপনি কি চান আপনার সাথে সম্পর্ক রাখার কারণে আমার শ্বশুর শাশুড়ি বাইরে থেকে বাইর করে দিক? প্রবলেম কি তোমার?
বলবা তুমি ক্লিয়ারলি বলো তো তোমার সাথে তোমার ব্রেকআপ হয়েই গেছে তারপরে তুমি কেন আমার পিছে লেগে আসো বলো আমাকে আমার একটার পর একটা তুমি বিয়ে সবগুলো বিয়ে ভাঙতেছো তারপরে তুমি কোনোভাবে থামতেছো না তার মানে তুমি কি চাও ও আচ্ছা সবাই তোমাকে ভয় পাক তারপর কেউ আমাকে আর বিয়ে প্রপোজ না দেখ আর তুমি আমাকে এসে বিয়ে প্রপোজ দাও আর আমি তোমাকে না পেরে বিয়ে করি এত ইজি ইম্পসিবল তোমার মতো এরকম একটা সন্ত্রাস চাঁদাবাজকে আমি মরে যাব তারপরে বিয়ে করব না বুঝছো তুমি আর আমি যদি জানতাম তুমি এরকম সন্ত্রাস চাঁদাবাজ আমি জীবন তোমার সাথে রিলেশনই করতাম না বিশ্বাস করো তোমার একটা বিয়েই ভাঙি বিয়ে কারা ভাঙছে আমি সেটাও জানি না আর আমার সন্ত্রাসী চাঁদাবাজ বলতেছে সেটাও আমি কিছুই করি না আমার নাম ভাঙে যে সন্ত্রাসী চাঁদাবাজ এগুলো করা হচ্ছে এটা আমি জানতাম না যখন আমি জানতে পারছি অনেক দেরি হয়ে গেছে আমি চাঁদাবাজ দিচ্ছি কেমনি জানো তোমার কারণে দিচ্ছি তুমি অনেক বানাইছো মনে আছে ওই যে তোমার বয়ফ্রেন্ড পরে যে আমি চারা করলাম পরের দিন আমার এলাকায় এসে হাজির হয়েছে আমার ছবি দেখায় লোক এলাকায় চাঁদাবাজি করতেছে সেটা আমি জানি আমি সব কিছু বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে আমার নিজের বাপ পর্যন্ত আমাকে ঘরে জায়গা দেয় তোমার জন্য আমি বুঝি নাই এরকম একটা সিলি ম্যাটারে এত বড় কিছু হয়ে যেতে পারে আমি কি বাচ্চা আমি একটা বারের জন্য তোমাকে জিজ্ঞেস করি নাই ওই ছেলেটা তো আমার বয়ফ্রেন্ড না আমি তো শুধুমাত্র তোমাকে জেলাস ফিল করানোর জন্য ওকে ঠিক করে আনছিলাম বাচ্চা আমি করছি আই এম সরি আমি শুধু তোমাকেই ভালোবাসি এই বিয়ের প্রপোজাল এগুলো ব্যাপার আমি খেয়ালও করিনি কখনো কি স্টুপিডের মতো আমি এতদিন রাগের মাথায় কি করছি চলো না বাবার কাছে যাই বাবাকে বুঝাই বলে বাবা সব বুঝবে যা হওয়ার তো হয়ে গেছে আমরা চলো নতুন করে জীবন শুরু করি একসাথে প্লিজ এটা সম্ভব না তোমাকে বিয়ে করা মানে তোমার সাথে অন্যায় করা আমি যাকে ভালোবাসি তার সাথে অন্যায় করতে পারবো তোমার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে যে তোমার বিয়ে ভাঙতে তার সঙ্গে তোমার বিয়ে না আমি বিয়ে করবো না বিয়ে আমি তোমাকে ছাড়া বিয়ে করবো না প্লিজ তুমি আমি বিরক্ত করতে আসিনি আমি শুধু একটু জরুরি কথা বলবো একটা আমি যদি একটু প্লিজ বসতেন প্লিজ প্লিজ আঙ্কেল বসুন প্লিজ বসুন জি আঙ্কেল আমি কখনই আপনার মেয়ের বিয়ে বাধা দিইনি কারা দিছে সেটা আমি ঠিক জানি না আমি যে দিইনি সেটা আমি জানি তাহলে কেন আমি অ্যাকচুয়ালি ওনাদের ভয়েই আমি মানা করে দিয়েছিলাম আঙ্কেল শুনলেন তো আমার ভাইয়ের সঙ্গে বাকি কথা হয়েছে আমি ওকে বুঝেছি আপনি যদি আপত্তি না থাকে তাহলে যেটা আপনারাও চান ওনারাও চায় এই বিয়েটা হতে পারে আমি কখনোই আপনার মেয়ের বিয়ের বাধা ছিলাম না বা হব না বাকিটা আপনাদের আসেন
এসএমসির আসল ওরসেলানেন দিয়েছেন তো? আপনি নাম্বার 1 নায়ক, আর আপনাকে দিব আমি 2 নাম্বার জিনিস। আমি সিনেমার নাম্বার 1 নায়ক, কিন্তু আপনি তো ভাই বাস্তবের নাম্বার 1। ফুয়াদ ভাইয়ের মতো হাজার হাজার বিক্রেতা বন্ধুই আসল নাম্বার 1, কারণ তারাই আসল নকল বুঝে জরুরি ওষুধ বিক্রি করে। এসএমসির ওরসেলাইন জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়।